আজকে তোমাদের সাথে শেয়ার করছি মাটির আলু রান্না। মাটির আলু মোটামুটি সকলেই খায়, সকলেরই প্রিয়। আমাদের বাড়িতেও সবাই খায়, বাবু সেরকম একটা ভালো খায় না। চল আজকে তোমাদের সাথে শেয়ার করি আমরা কীভাবে রান্না করি। প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে সামান্য সাদা জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিই। এবার হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম মাটির আলুগুলো, সেগুলো পেঁয়াজের সাথে ভাজা করে নিচ্ছি। তারপরে দেখো একটু হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে ভাজা ভাজা করব। তারপর একটু নুন দেব, নুন দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপরে মশলা দেবো, আদা বাটা দেবো, একটু জিরে বাটা দেবো, একটু ধনে বাটা দেবো, শুকনো লঙ্কা দেবো সামান্য একটু, দিয়ে ভালো করে ভালো করে নাড়িয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মাটির আলুটা তোমরা এমনিও রান্না করতে পারো শুধু, বা মাছের মাথা দিয়ে রান্না করতে পারো। আবার কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে, কেউ মাছ দিয়ে রান্না করে, ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়ে। আজকে আমি রান্না করবো মাছের মাথা দিয়ে। দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে খানিকক্ষণ ঢেকে দিচ্ছি। ভালো করে ঢেকে দিচ্ছি, দেখো ঢেকে দিয়েছি। তারপরে একটু কষে এসে মশলাটা একটু সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে আলুগুলো কষিয়ে নিচ্ছি। দেখো টমেটোও দিয়েছি, একটু শীত যেহেতু তাই একটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। আর আলুটা যদি আগের থেকে ভালো করে সিদ্ধ করে নাও, তাহলে সামান্য একটু কষিয়ে নিলেই হয়ে যাবে, আলুটা গলে যাবে। এবার শীতের দিনে তো কিছু কিছু আলু শক্তও থাকে। দেখো এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে আলুটার সাথে কষে নেব। দেখো ভালো করে কষে নিচ্ছি। মাথাগুলো ভেজে রেখেছিলাম, সেটা একটু ভেঙে নিয়েছি, দিয়ে ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কষাবো আর ঢেকে দেবো। দেখো কষে আসলে এবার জল দিয়ে দেবো। এবার আলুটা না, মানে শীতের দিন তো একটু জলটা বেশিই দিয়েছি, কারণ তরকারিটা বসে যাবে, বসে গেলে একদম আঠা হয়ে যাবে। আর আলু একদম আঠা হয়ে গেলে খেতে ভালো লাগে না। দেখো আমি দেখে নিচ্ছি খুন্তি দিয়ে চেপে যে সিদ্ধ হয়েছে কিন্তু না, এখন অনেকটা সিদ্ধ হতে বাকি আছে। সামান্য একটু চিনি দিয়ে দেবো, আর নুন দিয়ে ভালো করে ঢেকে ঢেকে এটা কষিয়ে হতে দেবো। এবার অনেকে চাইলে এর মধ্যে গরম মশলা দেয়, আমি গরম মশলাটাও দিইনি। দিয়ে দেখো ভালো করে হতে দিলাম। দেখো আবার হালকা করে ধনে পাতা দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে ফুটিয়ে হতে দেবো। অনেকক্ষণই হবে, এই দেখো টকবক করে ফুটে যাচ্ছে। ফুটে গেলে নুন চিনিটা দেখে নামিয়ে নেব। আজকে তোমাদের আমার এই মাটির আলু রান্নাটা কীরকম লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। টাটা।